وداعيا إلى الله بإذنه وسراجا منيرا হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত প্রসঙ্গ বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 583 নম্বর পৃষ্ঠায় 3925 নম্বর হাদিস বেদায়া ওয়াল নাহায়া চতুর্থ খণ্ড 16 নম্বর পৃষ্ঠায় সিরাত ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 25 নম্বর পৃষ্ঠায় আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা খরাজতু মা উবাইদিল্লাহ ইবনে আদিত বিনিল খিয়ার আল আখিরুল হাদিস আমি উবাইদুল্লাহ ইবনে আদি রাহমাতুল্লাহ সঙ্গে ভ্রমণরত ছিলাম। আমরা যখন হেমস নামক স্থানে পৌঁছলাম তখন তিনি আমাকে বললেন, ওয়াসির নিকট উপস্থিত হওয়ার আগ্রহ আছে কি? তিনি উহুদ রণাঙ্গনে কাফের দলভুক্ত ছিলেন। তার তর্কিত আক্রমণে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন। আমি বললাম, হ্যাঁ, তার নিকট উপস্থিত হব। ওয়াসি হেমস শহরে বসবাস করতেন। আমরা লোকদের নিকট তা খোঁজ জিজ্ঞেস করলাম। আমাদেরকে তার খোঁজ দেওয়া হলো। আমরা তার নিকট উপস্থিত হয়ে সালাম করলাম। আমার সঙ্গী হযরত উবাইদুল্লাহ ইবনে আদি রাহমাতুল্লাহ আলাইহি কাপড় চোপড়ে এরূপ আবৃত হলেন যে তার পা চক্ষুদ্বয় ভিন্ন, আর কোন অংশ যেন দৃষ্টিগোচর না হয়। হযরত উবাইদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই অবস্থায় ওয়াসিকে জিজ্ঞেস করলেন, আমাকে চিনেন কি? ওয়াসি তার প্রতি তাকালেন এবং একটু রসিকতার সাথে বললেন, না, চিনি না, তবে কিন্তু আমার স্মরণ আছে আদি ইবনে খিয়ার রাদিয়াল্লাহু আনহু উম্মে কাতার নামনি এক নারীকে বিবাহ করেছিলেন। সেই ঘরে একটি ছেলে জন্মেছিল এবং সেই ছেলের জন্য দায়ী বা দাত্রী আমি খোঁজ করে এনেছিলাম। তোমার পা দুটি সেই ছেলের ন্যায় মনে হয়। হযরত উবাইদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন যে ওয়াসি তাকে পূর্ণরূপে চিনতে পেরেছেন, তখন স্বীয় চেহারা উন্মুক্ত করলেন। অতঃপর বললেন, আপনি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা আমাদেরকে শোনাবেন কি? তিনি বললেন, হ্যাঁ, বদরের রণাঙ্গনে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু আয়মা ইবনে আদি ইবনে খিয়ারকে হত্যা করেছিলেন। তার ভাতিজা আমার মনি জুবায়ের ইবনে মুতইম সেই আক্রোশে আমাকে বলল, যদি আমার চাচার প্রতিশোধে হযরত হামজাকে আপনি হত্যা করতে পারেন তবে তো আপনাকে আমি দাসত্ব হতে মুক্তি দান করব।
উহুদ সংলগ্ন আইনাইন পাহাড়ের নিকটস্থ যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের জন্য যখন মক্কাবাসীরা যাত্রা করলো, তখন আমিও তাদের সহযাত্রী হলাম। রণক্ষেত্রে যখন উভয় পক্ষের সৈন্যদল প্রস্তুত হয়ে সারিবদ্ধ রূপে দাঁড়ালেন, তখন কাফের সৈন্য দলের মধ্যে হতে শেবা নামক বাহাদুর ময়দানে অবতরণ করে মুসলমানদের প্রতি প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানালো। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ তার প্রতি লাফিয়ে পড়লেন এবং খতনাকারিনীর পুত্র খতনাকারিনীর পুত্র শেবা, তুই আল্লাহর এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে শত্রুতা বাঁধিয়েছিস, এই বলে তরবারির এমন আঘাত করলো যে সেবার অস্তিত্ব বিলীন হয়ে গেল। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু যেই দিকে দাওয়া করতেন, সেই দিকে বিপক্ষ সেনা দল শুষ্ক পাতার স্তূপ সরায়ে যাওয়ার ন্যায় বিক্ষিপ্ত হয়ে যেত। ওয়াসি বলেন, আমি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে রইলাম। যখন তিনি আমার বরাবরে আসলো, তখন আমার বিষাক্ত রূপে প্রস্তুত বর্ষাটি তার প্রতি নিক্ষেপ করলে বর্ষাটি তার নাভির তলদেশে বিদ্ধ হয়ে পিছন দিকে বের হয়ে গেল। এই আঘাতে তার জীবনের অবসান ঘটল। ইন্না লিল্লাহি ওয়াসি বলেন, সেই যুদ্ধতে প্রত্যাবর্তনের পর আমি মক্কায় অবস্থান করতে লাগলাম। অতঃপর যখন মক্কা মুসলমানদের করতলগত হয়ে গেল, তখন আমি তায়েফ শহরে চলে গেলাম। কিছুদিনের মধ্যেই তায়েফবাসীগণ রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি প্রতিনিধি দল প্রেরণের ব্যবস্থা করেছিলেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।